সুন্দর সুন্দর ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে 2-3 দিন মিলিয়ে এলোমেলো সুন্দর একটি ভিডিও। তো এই সুন্দর ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা জুড়েই কিন্তু থাকতে হবে। আর ভিডিও দেখে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাথে একটা লাইক তো অবশ্যই দিবে। আর তোমাদের একটা লাইক পারে আমার ভিডিওটা অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে। যাই হোক, ফুলের কাছ থেকে চলে আসছি। এখন হচ্ছে সকালে নাস্তা বানানোর পালা। তো এই যে রুটিগুলো সব কিছুই বানানো কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে কালকে আমি লাউ রান্না করেছি, লাউ চিংড়ি। তো সেটা দিয়ে হচ্ছে খাবে। জান্নাতের বাবার হচ্ছে লাউ চিংড়ি খুবই পছন্দ। আর লাউ চিংড়ি রান্না করলে সে বলে রুটি বানাতে, রুটি দিয়ে খেতে সে বেশি পছন্দ করে। এই যে সাথে হচ্ছে চা বানিয়ে নিচ্ছি, আর চা না হলে আমার তো হবেই না। এই যে তাই মজা করে একটু চা বানাচ্ছিলাম। আর চা বানানো তো খুব সহজ, এটা দেখানোর কিছুই নাই। তো অল্প একটুই ভিডিও নিচ্ছিলাম। তারপরে চলে এসেছি খেতে। এই যে লাউ দিয়া রুটি খাওয়া শুরু করে দিছে। আর আমি হচ্ছে চা দিয়া প্রথমে একটু খাবো, পরবর্তীতে হচ্ছে লাউ দিয়াও খেয়ে নিব। লাউটা রান্না অসাধারণ মজা হয়েছিল। আর যারা যারা লাউ চিংড়ি এখনও খাওনি, না খেলে কিন্তু মিস করবে। অবশ্যই লাউ চিংড়ি রান্না করে এই গরমে বেশি বেশি খাবে, তাহলে শরীরের জন্য অনেক উপকারী। আমি কিন্তু এখানে পুরো লাউটাই রান্না করে নিয়েছিলাম। আর লাউ আমারও পছন্দ, জান্নাতের বাবারও পছন্দ, যদি মজা হয় তাহলে। তো মজা হয়েছিল। যাই হোক, ওইদিকে বাবু সকালবেলায় উঠে হচ্ছে চিপস হাতে নিয়ে নিছে, আমি কিন্তু দেইনি। এটা হচ্ছে ওর বাবা এই কাজগুলা করে থাকে। মেয়ে যেটা চাবে সেটাই হচ্ছে দেবে। শুধু সে আসমানের চারটাই হচ্ছে বাকি রাখে, তাছাড়া যেটা সে চায় ওইটাই আসলে দেওয়ার চেষ্টা করে। বাচ্চাদের এটা দেওয়া ঠিক না, তারপরও ও তো বেশি ছোট, কি আর করবে। সে হচ্ছে কান্নাকাটি পছন্দ করে না, কান্না দেখতে পারে না। তাই মানে চাওয়ার আগেই সব কিছু দিয়ে বসে থাকে। যাই হোক, এই যে বকবক না করি, খাওয়ার শুরু করি, মানে খাওয়া লেট হয়ে যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু শেষ। এখন হচ্ছে জান্নাতের বাবা চলে যাবে, আর চলে যাওয়ার সময় দেখলাম যে মাছকে খাবার দিচ্ছে। তো ফোনটা আমার হাতেই ছিল, আমি আবার হচ্ছে এই পাশ থেকে একটু ভিডিও নিচ্ছিলাম। আর সকালবেলা ওদেরকে খাওয়ান দিলে ওরা যে কতটা খুশি হয়, এই যে খাবার দেখলে হচ্ছে পাগল হয়ে যায় খাবারের জন্য। তো জান্নাতের বাবা হচ্ছে খাবার দিচ্ছিল, তারপর হচ্ছে ওই যে অক্সিজেনের সুইচটাও হচ্ছে দিয়ে দিয়েছিল। আর একটু শব্দ হয়, এই কারণে হচ্ছে রাত্রে এটাকে বন্ধ করে রাখি, সকালবেলা হচ্ছে আবার চালু করে দিই। তো আজকে আর দিয়েছিলাম না, তাই চালু করে দিল। আর এই যে এলোমেলো ভিডিও কেন বললাম, এটা কিন্তু অনেক দিন আগের একটা ভিডিও। দেখতে হচ্ছে গাছ, মানে গাছগুলো অসাধারণ সুন্দর। আর আমি বাইরে গেলে হচ্ছে জান্নাতের বাবা কিন্তু আমাকে ভিডিও করে দেয়, কারণ আমি হচ্ছে বাইরের ভিডিও এত সুন্দর করে নিতে পারি না। ওই আবার অনেক সুন্দর করে ভিডিও নিতে পারে। তো এই যে এই ভিডিওগুলো ওর ফোনেই রয়ে গেছিলো। তো আমি হচ্ছে কালকে ওর ফোনটা টিপাটিপি করতেছিলাম, তো দেখলাম যে ভিডিওগুলো রয়ে গেছে। তো বললাম, তুমি তো এই ভিডিওগুলো আমাকে দেওনি, তাহলে তো আমার ভিডিওতে দিতাম। অনেক সুন্দর কিন্তু। এটা হচ্ছে আমরা একটু বাইরে গিয়েছিলাম, বাইরে বলতে একটু মার্কেটে গিয়েছিলাম, তখনকার একটা ভিডিও। যাই হোক, এই যে সন্ধ্যার পরে হচ্ছে রান্নাটা করতেছিলাম। এখানে এই আমি আজকে দুপুরে একটু বাইরে গেছি, তো দেখলাম একজন হচ্ছে গুড়া মাছ নিয়ে আসছে। অনেক ধরনের মাছ নিয়ে আসছিল, তো আমি হচ্ছে একটু গুড়া মাছ নিয়ে আসছিলাম। আর গুড়া মাছটা আমার খুব পছন্দ। জান্নাতের বাবা যাও হোক সে পছন্দ করে না, সে হচ্ছে অন্য তরকারি দিয়ে খেয়েছে, আর আমি কিন্তু এই গুড়া মাছটাই খেয়েছি। অনেক দারুণ মজা হয়েছিল। এটা হচ্ছে কী দিছি, পেঁয়াজ, রসুন, তারপর কাঁচামরিচ, একটু ধইনা পাতা, টমেটো, হলুদ মরিচ, এটা তো থাকবেই। তো রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল।
আর এখানে হচ্ছে বাবুর জন্য জুস নিয়ে আসছে, তারপরে আটা শেষ হয়ে গেছে, আটা নিয়ে আসছিল। তারপরে হচ্ছে এই যে পাঙ্গাস মাছ অলরেডি রান্না করে খাওয়া হয়ে গেছে, আর আমি হচ্ছে আজকের এই ভিডিওটা দিচ্ছি। ওই যে বললাম জান্নাতের বাবার ফোন দিয়েও আমি হচ্ছে ভিডিও করে থাকি। তো অনেক সময় দেখা যায় যে ভিডিও ওই ফোন থেকে আমার ফোনে নেওয়াই হয় না, আর অন্য অন্য ভিডিও দিয়ে ওই ভিডিওটা দেওয়া হয় না। তো ভাবলাম আজকে হচ্ছে এই ভিডিওতে শেয়ার করে দিই, কারণ যখন মুরগি রাত্রে নিয়ে আসে সব সময়, আর যেদিনকার মঙ্গলবার বাজার করে সেদিন তো হয়েই যায়, কারণ রাত্রে নিয়ে আসলে কাটাকাটি আর করি না। তো আমি কি করি, সুন্দর করে হচ্ছে ধুয়ে টুয়ে রেখে দেই, কারণ ধুয়ে যদি না রাখি মুরগিটা কেটে আনলে কিন্তু রক্ত ভরা থাকে, তো ওইভাবে রাখতে সেই মাংসটা আমার খেতে ইচ্ছা করে না। তো নিয়ে আসার সাথে সাথে আমি কি করি, সুন্দর করে ধুয়ে রেখে পরের দিন হচ্ছে কেটে কুটে নেই। আর আজকে এই যে বললাম না পাঙ্গাস মাছ নিয়ে আসছিলো একদম বাবুর সমান, অনেক বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। তো আমি জিজ্ঞেস করলাম এটার দাম কত টাকা নিছে, বললো যে 600 টাকা দাম নিছে। তো অনেক বড় ছিল, যদিও আমরা পাঙ্গাস মাছ এত পছন্দ করি না, তারপর যেহেতু নিয়ে আসছে তো 2 দিন মোটামুটি করে খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে এখনও কিন্তু অনেকগুলো মাছ রয়ে গেছে। এই যে সুন্দর করে হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে আমি বাটিতে বাটিতে রেখে দিয়েছিলাম। তো এত আর ভিডিও নেইনি, অল্প একটুই নিয়েছি, কারণ জান্নাতের বাবা হচ্ছে এত ভিডিও নেওয়া ও পছন্দ করে না। বলে মানুষ তুমি এমন করো কিসের জন্য? অনেক মানুষ আছে খেতে পায় না, আর আমরা হচ্ছে আল্লাহ আমাদের মোটামুটি খেতে দেয়, তো তুমি যদি এগুলা ভিডিও করে মানুষকে দেখাও এগুলা কিন্তু ভালো না। মানে এরকম আমাকে হচ্ছে জ্ঞান দিতে থাকে। তো যাই হোক, তাই হচ্ছে অল্পই ভিডিও নিয়েছি, বেশি একটা নেইনি। তো প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা আবারও করে নিচ্ছি। এই পর্যন্ত আমার ভিডিও যে আপু ভাইয়ারা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, তাহলে তোমাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবে। তো এই যে কথা বলতে বলতে সব কিছু প্যাকেট খুলে মুলে এগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে তরমুজ নিয়ে আসছিল, তো সেটা কেটে কুটে খেয়ে নিচ্ছিলাম। তো এখানে আর দেইনি, তাহলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো যাই হোক, ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।